হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আইরাজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন টাইম হলো 11টা বাজেনি, বাজবে তো আমার সকালের সব কাজকর্ম শেষ। এখানে বিছানা পাটি উঠিয়ে ক্লিন করে নিয়েছি, সব কিছু ঘর পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। আর আমার রান্নাবান্না টোটালি শেষ, কারণ আজকে আসছে হলো আমার মা পাপা মাসি আর মামা। তো তাই খুশি, আজকে খুব খুশি তো হওয়ারই কথা, মা পাপা আসছে। আর মামা হলো অনেক দূর থেকে এসেছে, শিলচর থেকে এসেছে। আজকে আমার বাড়িতে আসছে, এখানে আজকে থাকবে, অনেক আনন্দ ফুর্তি করবো, ঘুরবো। তাই ফটাফট সব কিছু কাম শেষ করে নিয়েছি। আর এখন শুধু আমার স্নান বাকি আছে, স্নানটা করে নিলে আমার সব কিছু কাম শেষ। তো চলো কী কী রান্না করেছি একবার দেখাচ্ছি। এখানে বিছানা উঠিয়ে নিয়েছি, আর এই যে হলো মামামের ডল, যেটা নিয়ে আমার মামাম সারাটা দিন খেলা করে, ওকে নিয়েই থাকে সারাটা দিন। আর এখানে আমি গাছ লাগিয়েছি দুটা, আগেও লাগিয়েছিলাম, কিন্তু ফ্ল্যাটে আমার সব গাছ নষ্ট হয়ে গেছে, বাইরে রুমের ভিতরে সব। তারপর আমি এটা আবার লাগালাম, দেখি মোটামুটি ভালোই হয়েছে। তো রান্না হয়েছে এখানে ঝিঙ্গে আর আলু নিরামিষ, কুমড়ো বটি, শুটকি লাড়া, তারপর পটল দিয়ে আলু দিয়ে করেছিলাম, আর ডাল, আর মাংসটা এখনও কড়াইতে আছে, নামানো হয়নি। তারপর মাওরা চলে আসছে, এগুলো আমি ভিডিও কিছু করতে পারিনি মানে কি ভুলেই গেছি করতে আমি। তো এখানে মাম্মু দেখো আমার সাথে রাগ দেখাচ্ছে কিছু একটা কারণে। তারপর এখানে মামা ওরা, মা, আমার দুই মাসি সবাই মিলে আড্ডা দিচ্ছে, এখানে গল্প করছে ওরা। এই হলো মামা, যে মামা শিলচর থেকে এসেছে, খুব ভালো মানে ফুর্তিবাজ, যা ইচ্ছা তাই বলে দিই, ধামালি করে দিই, কিন্তু কোনো কিছু মাইন্ড করে না। হয়ে গেল অনেক ধামালি, এবার হলো খাওয়ার পালা। তো মামা, দুই পাপা, সোনু আর পুচকিকে আগে দিয়ে দিলাম ফার্স্ট। আর মাম্মাম দেখো এত গরম, আর কিছুই পড়েনি, ওদেরকে খাওয়া দিয়ে দিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। আর ওইসব কিছু আর ভিডিও করিনি। তারপর সেটা রেডি হয়ে বার হয়ে গেলাম। আমরা যাচ্ছি হলো সবাই মিলে লিদু মুল্লাং মন্দিরে। মা অনেকবার বলছিল সেখানে যাওয়ার খুব ইচ্ছা, আমার পাপা গিয়েছে কিন্তু মার আর যাওয়া হয়নি। তো মাকে জিজ্ঞেস করলাম এসেছে যখন যাবে নাকি, মামাও আছে দেখে আসবে। তো মা বললো ঠিক আছে চল। তো আমরা সবাই মিলে এখানে বার হয়ে গেলাম, অটোতে যাচ্ছি। এতটা গরম আজকে দিয়েছে না যে বলার মতো না, খুব গরম লাগছে, কিন্তু সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো এখানে দেখো কি মানে রৌদ্রটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, এখন মোটামুটি 3:30 বেজে পার হয়ে গেছে, এখনও রৌদ্রুর তাপটা এতটা মানে গায়ে লাগছে। আমি তো মানে অটোর থেকে মুখটা বার করে বসে আছি, হাওয়াটা লাগছে, এতটা গরম, আর মানুষের হিটে মানে আরও হিট হয়ে গেছে। তো আমরা পেয়ে গেলাম। আর মাম্মাম দেখো নেমে ওর দাদাকে টেনে নিয়ে দোকানে চলে গেল, ওর কী লাগে দাদার সাথে নিচ্ছে। আমার পাপাও সেম, যা বলবে তাই দেবে। আর পেয়ে গেলাম, জায়গাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আমি তো আগে অনেকবারই এসেছি এখানে। আর আমার মার আর মাসি ওদের জন্য ফার্স্ট টাইম, ওরা ফার্স্ট আসলো। আমি এসেছি, পাপাও এসেছে, আমাদের বোনু, ওরা সবাই এসেছে। আর মাম্মাম যখন এসেছিলো ছোট ছিল, বোঝার মতন কিছু একটা ছিল না, আর এবার তো খুব ভালোই বুঝছে, খেলছে। আর এখানে একটা তেঁতুল গাছ আছে, আর একবারে যখন এসেছিলাম নিয়ে গেছিলাম, তো এবার দেখছি গাছটাতে ওরকম একটা তেঁতুল নেই। এখানে আমরা অনেক সময় দাঁড়ালাম, ফটো মারলাম, ভিডিও করলাম। আর ছোনো মামার উৎপাত দেখতেই পাচ্ছ। এখানে অনেক সময় ঘোরাঘুরি করলাম, গল্প করলাম। জায়গাটা মানে ফটো মারার জন্য, ভিডিও করার জন্য প্লেসটা খুব সুন্দর। তো মা ওরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে ফটো মারছে। আর দেখো এখানে কুকুরগুলো, এখানে না কুকুরগুলো সব হোয়াইট কালারের, সব সাদা রঙের কুকুর এখানে। আর এক দুটো না, অনেকটা কুকুর। দেখো এখানে গাছগুলো দেখলে আমার অনেক ভালো লাগে, কীরকম গাছ লাগে, সব রকমের গাছ আছে। তো এখানে মারা অল্প সময় বসলো, ওদের অনেক গরম লেগে গেছে, ওরা রেস্ট করছে। আর মাম্মাম শোনো তো উৎপাত শেষেই হয় না। তা আমি অল্প সময় এখানে দাঁড়ালাম, আর দেখো গাছগুলি, এগুলি অল্প সময় দেখলাম, ভিডিও করলাম, খুব সুন্দর দেখতে, ভালো লাগছে। কিছু কিছু গাছ আমার এখানেও ছিল, কিন্তু ফ্লাডে চলে গেছে, কিছু কিছু গাছ মরেও গেছে। তো ওই গাছগুলো এখানে দেখলাম আছে, কিন্তু আমার বাড়িতে এখন নেই, গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এই হলো মামা, দেখো মামার স্টাইল কি। তো মামাও আনন্দ পাচ্ছে সবাই একসাথে আসার পরে। তো এখানে মা বললো দেখ এখানে শাপলা আর কি গাছ আছে, কি সুন্দরভাবে লাগিয়েছে, এই যে। তারপর আমি আসলাম দেখতে, তো কি সুন্দর মানে বুদ্ধি করে একটা পাকা করে জল ঢেলে এখানের মধ্যে জিনিসগুলি লাগিয়েছে, এত মজা লাগছে। পদ্ম ফুল, শাপলা ফুল সবই আছে।
অনেক ভালো লাগছে। তারপরে যাওয়ার পালা, বার হয়ে গেলাম। আমরা এখন বাড়ি যাব না, আমাদের এখানে সেম আরেকটা এরকম মন্দির আছে। তো মা বললো যে মানে বাড়ি যেতে হয়েছি, তো সেটা তো ঢুকেই যাব। তো সেখান থেকে বার হয়ে আবার এখানে ঢুকলাম। আর মাম্মাম দেখো পেয়ারা দেখে কোনো দিকে আর দেখা দেখিনি, পেয়ারা গাছের দিকে দৌড়। আর এই মন্দিরটাও খুবই সুন্দর, এখানে তো আরও বেশি ভালো লেগেছে, কারণ ফুল গাছগুলো এতটা সুন্দর যে আমি তো ঢুকে আগে ফুল গাছগুলো দেখছি। আর এই ফুলটা দেখো না, 2 কালারের, পার্পল আর হোয়াইট, 2 কালারের ফুল, খুব সুন্দর লাগছে দেখে। সব রকমের ফুল গাছে আছে, কিন্তু আমি যখন মানে এদিক থেকে ভিতর সাইডে গেছি, এখানে তো গিয়ে মানে আমি ফুল গাছগুলো দেখে সত্যি পাগল হয়ে গেছি। এত সুন্দর সুন্দর ফুল গাছ, ভূত লঙ্কার গাছ কি নেই। কিন্তু অল্প সময় থেকেছি এখানে, ভালো করে থাকতে পারিনি, ওদের যা উৎপাত শুরু করেছে, তো কী করবো। আর গরমটাও মানে এখন মোটামুটি 5টা বেজে পার, দেখো এখনও মানে ওয়েদারটা ঠান্ডা হয়নি। আমরা এখানে একটু সময় ভিডিও করলাম, এখানে আর ফটো মারামারি হয়নি, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছে। আর এখানে দেখো বিড়াল, ওই মন্দিরটাতে ছিল কুকুর, এই মন্দিরটাতে বিড়াল দেখো। আর এখানে ভিতরে একটা আছে, আমাদেরকে দেখে এমন বকা শুরু করেছে। আর রোজটা, এই ফুলগুলো এত সুন্দর না, বলার কথা না। এই জিনিসটা কি সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে ফুল, মানে বললাম না, জাস্ট দেখে না মানে কি বলবো। এই যে ভূত লঙ্কার গাছ, অজস্র লঙ্কা ধরে আছে এখানে। আর এই ফুলগুলো আমি মাসিকে বলছি এগুলো প্লাস্টিক নাকি, মাসি বলছে না 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 সত্যি। জানি এটা সত্যি যে ফুলগুলো দেখে পুরো প্লাস্টিকে লাগছে, মনে হচ্ছে প্লাস্টিক ফুল কতগুলো কিনতে পাওয়া যায়, সেইগুলো এখানে বসিয়ে দিয়েছে। দেখুন এত সুন্দর লাগছে দেখে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ফুল গাছগুলো দেখলাম, ঘোরাঘুরি করলাম, ফটো মারলাম। তো তারপর এখান থেকে বার হয়ে বাইরেও আরও অনেক গাছ আছে, ফুল গাছ আছে, সেই জায়গাগুলো একটু ঘুরবো, ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দেব। আর গরমটা সত্যি না, আজকে প্রচণ্ড গরম দিয়েছে। আর বাড়িতে তো লাইন আছে কিনাও জানি না, লাইনেরও অনেক ডিস্টার্ব দিচ্ছে। তো এসে পড়লাম বাড়িতে, তারপরে কিছু আর ভিডিও করতে পারিনি, চা খাওয়া ভাত খাওয়া কিছুই না। মামন দেখো কীভাবে ঘুমিয়ে আছে, ওকে ঠিক করতে হবে। মা নিচে গরমে পড়ে আছে, সেই রুমে মামা মাসি ওরা সবাই যে যেরকমভাবে মানে যে যেরকম পারছে ঘুমাচ্ছে। গরমে অনেক গরম আজকে। আর টাইমও অনেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কয়টা বাজে, 1টা বাজে, মানে 12:45 হয়ে গেছে অলরেডি, 1টা বাজবেই। তারপর আমি ভাবলাম যে না ঘুমিয়ে যে, ওদের সব জায়গা ওরা ঠিক করে দিয়ে দিয়েছি, তো আমি এখন ঘুমিয়ে যাব। তারপর দিন হয়ে গেল সকালবেলা উঠে সবাই চা টা খেয়ে এখানে অল্প আড্ডা মারতে বসলাম, সবাই মিলে আড্ডা মারছি। মা ওরা একটু পরে চলে যাবে, মামা দেখুন এসে পাগল হয়ে যাচ্ছে, মামার মাসি। সত্যি কথা খুব আনন্দ হয়েছে যে বলার মতো না, অনেক ফুর্তি হয়েছে, সবাই মিলে বেশ আনন্দ করেছি। আর বিশেষ করে মাসি আর মামা তো হাসতে মানে ওদের হাসি দেখে না হাসা মানুষও হেসে দেবে, এইভাবে হাসে ওরা। তো এখানে সবাই মিলে অনেক আড্ডা দিলাম, তারপরে লুচি চাটা বানানো হলো, সবাই মিলে খাওয়াও হলো। এই যে খাওয়া হয়ে গেছে, আমাদের মাসিকে দেখুন হামাগুড়ি দিয়ে এসে এমন হাসছে যে কি বলবো। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মারা এখন চলে যাবে বড় মাসির ঘরে। অনেক বললাম যাতে আজকে থেকে যায়, কিন্তু থাকবে না। বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে যেতে, কিন্তু না, কিছুতে রাজি হয় না, বলছে না হবে না, টাইম মিলবে না। তখন ওরা বার হয়ে যাবে বড় মাসি ঘরের জন্য। তো ওরা সবাই বার হয়ে গেল, আর এত বলার পর আর থাকলো না। আর ভিডিওটা জানি না, আমি করার সময় তো ঠিকই করেছিলাম, কিন্তু এখন দেখলাম কি হচ্ছে কি জানি না। তো যাই হোক, আমি এটা আর ডিলিট করলাম না, দিয়ে দিলাম। কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো সবাই চলে গেল। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ